দর্শক কেটিভি 24 এ স্বাগত জানাচ্ছি। আমি কেশবপুর এখন বাহারুল উলুম কামিল মাদ্রাসায় রয়েছি। এখানকে যে অধ্যক্ষ রয়েছে হোশিয়ার রহমান, তার পদত্যাগের দাবিতে কিন্তু এখানকে যে মাদ্রাসার ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু আন্দোলন শুরু করেছে। আমরা আন্দোলনের দৃশ্য দেখা শুরু করব এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই প্রতিষ্ঠানের যে অধ্যক্ষ হোশিয়ার রহমান রয়েছেন তিনি পদত্যাগ করেছেন ছাত্রদের তোপের মুখে, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে অভিযোগগুলো তিনি স্বীকার করে দায়গুলো স্বীকার করে নিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক এইখানকার এই পরিস্থিতি এই ছিল সর্বশেষ তথ্য, বিস্তারিত আপনাদের নিয়ে আসবো। ছাত্র জনতা খেপে আছে, আমেরিকার লেগে আছে, ছাত্র জনতা খেপে আছে, 17 বছর জ্বালাইছে, 17 বছর জ্বালাইছে, এখন তারা ঠিক আছে 17 বছর আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। 21 সাল থেকে এই প্রিন্সিপাল নিয়োগ হওয়ার পর থেকে এই পর্যন্ত সে স্টুডেন্টদের উপর ছাত্রদের উপর অনেক নির্যাতন করেছেন এবং আমাদের ছাত্রাবাস সে বিলুপ্ত করে দিয়েছেন। যে ছাত্রাবাস এখান থেকে যারা মাদ্রাসার প্রথম থেকে যে ছাত্রাবাস ছিল সে ছাত্রাবাস ইনি আসার পর থেকে সে ছাত্রাবাস বিলুপ্ত করে দিয়েছেন এবং বর্তমান ছাত্র আন্দোলন যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এই ছাত্র আন্দোলনে ঘোর বিরোধী সে করেছেন এবং এও বলেছেন যে এই ছাত্রাবাস এখান থেকে যদি আলিয়া মাদ্রাসা থেকে যদি কেউ আন্দোলনে শরিক হয়, এটা যদি কেউ জানতে পারে সেটা তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আসলে আমরা এখানে থেকে আমরা একটা স্টুডেন্ট, আমরা একটা ছাত্র, আমাদের বিরুদ্ধে এইভাবে পদক্ষেপ নেওয়া একজন প্রিন্সিপালের দ্বারা আমার মনে হয় না এটা কোনোভাবেই ঠিক। এরপরে শুধু তাই না এখানে শিক্ষক সহ যারা আশেপাশে যারা শিক্ষার্থী এবং আশেপাশে যারা বসতি আছে এবং তার কথাবার্তা তার ব্যবহার আচরণে সে আসলে খুবই রূঢ় এবং সে আসলে গালিগালাজ বা খারাপ ভাষায় এগুলো ব্যবহার করে। এরপরে এটা প্রতিটা ছাত্র এটা জানে এবং প্রতিটা শিক্ষক জানে। এরপরে বিশেষ করে আমরা যেটা তার বিরুদ্ধে দেখেছি সেটা হলো সে আসলে যখন আওয়ামী লীগ যে এখানে যখন আওয়ামী লীগ যখন শাহিন চাকলাদার কেশবপুরে জানি আমরা নির্বাচন করেছেন এবং আমাদেরকে